অনেক ভাই বোন প্রশ্ন করে থাকেন যে সহবাসে স্ত্রীর যোনিপথ পিচ্ছিল হয় না, যে কারণে সহবাস করতে গেলে স্ত্রীও কষ্ট পায়, আমিও কষ্ট পাই, অর্থাৎ স্বামীও কষ্ট পায়। তার কষ্টটা হচ্ছে খুব কষ্ট করে ভিতরে তার পুরুষাঙ্গ প্রবেশ করতে হয়, তখন তার স্ত্রীর ওখানে অনেক সময় চিড়ে যায়, ব্যথা পায়, সহবাস করতে চায় না, এবং ওই সময় না, পরবর্তীতেও কিন্তু সহবাস করতে চায় না। আর স্বামীর কি হয়, জোরপূর্বক অর্থাৎ একটু প্রেশার ক্রিয়েট করে পুরুষাঙ্গ প্রবেশ করানোর কারণে অনেক সময় পুরুষাঙ্গের উপরের যে স্কিন বা চামড়াগুলো থাকে ছুলে যায়, লাল হয়ে যায়, ব্যথা হয়ে যায়। তো এই জন্য তারা কোন জেল বা কোন তেল ব্যবহার করতে পারে, যেটা করলে যোনিপথ পিচ্ছিল হবে এবং সহবাস সুখের হবে। তো আসলে এটা কিন্তু কোনো সলিউশন না। তেল ব্যবহার করা, জেল ব্যবহার করা, অয়েন্টমেন্ট ব্যবহার করা, এটা কোনো সলিউশন না। এটা কি হলো, বিকল্প কিছু। এটাতে আপনি স্বামীও সুখ পাবে না, স্ত্রীও সুখ পাবে না। কারণ তার মেন যে উপাদান সেক্স উত্তেজনা, যে উত্তেজনা থেকে তার ফিলিংসটা হবে, অর্গাজম হবে, স্বামীর সঙ্গে সহবাসের জন্য সে মরিয়া হয়ে উঠবে এবং আগ্রহ প্রকাশ করবে। স্বামী তার এই আগ্রহ দেখে স্বামীও কষ্ট পাবে, সুখ পাবে, এবং দুজন একত্রিত হয়ে যৌন মিলন করবে, এক আত্মার সঙ্গে আর এক আত্মা মিলে যাবে এবং যৌন মিলনটা খুব সুখের হবে। দুজনের পাওয়া চাহিদা, অর্গাজম এবং বীর্যপাত একই সঙ্গে হচ্ছে, দুজনে সুখ পাবে। কিন্তু স্ত্রীর কিছু হচ্ছে না, জোরপূর্বক তেল ব্যবহার করছে, জেল ব্যবহার করছে, এটাতে কোনো সুখ হলো না। তো এর জন্য প্রথমে কি করতে হবে, মেয়েদের সেক্স কিন্তু লুকায়িত থাকে। অনেক সময় দেখা যায় যে 10-15 মিনিট পোর ফেলে করলে অর্থাৎ তার স্ত্রীকে আদর করলে, ভালোবাসলে, তারপরে তার সেক্স উত্তেজনা আসে। সেক্স উত্তেজনা আসলে অর্গাজম হয়, আর অর্গাজম হলে যোনিপথ থেকে এক ধরনের পিচ্ছিল লালা বা পিচ্ছিল কামরস বের হয়, যেটা জায়গাটাকে পিচ্ছিল করে। তাহলে এবং আবার কোনো সময় দেখা যায় যে 30 থেকে 35 মিনিটও সময় লেগে যায় স্ত্রীদের সেক্স উত্তেজনা উঠাতে। আর সেক্স উত্তেজনা না আসলে তো কামরস আসবে না। সেহেতু এর সব থেকে ভালো উপায়, কোনো জেল, কোনো তেল কিছুই ব্যবহার করতে হবে না। কি করতে হবে, ফোর পেলে করতে হবে। এর একমাত্র উপায় হলো ফোর পেলে করা। স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে ফোর পেলে করলে, ফোর পেলের কিছু জায়গা আছে, স্পর্শকাতর কিছু জায়গা, যেমন স্তনের বোটা, চোখ, ঠোঁট, দুপাশের চল, মাথা, কানের লতি, গলা ইত্যাদি জায়গা সুন্দর মতো স্পর্শ করলে, এবং সব থেকে বড় একটা পয়েন্ট হলো ক্লাইটোরিস। এই ক্লাইটোরিসে যদি পর্যাপ্ত পরিমাণে স্পর্শ করা যায়, অনেক সময় পুরুষ আঙ্গ যোনিপথ এবং ক্লাইটোরিসে, যোনিপথের ভিতরে যে জি স্পট জায়গা থাকে, জি স্পট জায়গা থেকে ক্লাইটোরিসে লাগাতার ঘর্ষণ দিলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অর্গাজম হয়, অর্থাৎ সেক্স উত্তেজনা আসে। তখন এমনিতেই জায়গাটা ভিজে যায়, কারণ অর্গাজম হওয়ার অর্থ হলো মহিলাদের কামরাস চলে আসে, আর কামরাস আসলে জায়গাটা পিচ্ছিল হবে। এবং পুরুষের যদি সমস্যা থাকে, তাহলে পুরুষের একইভাবে তার স্ত্রী ফোর প্লে করবে, ফোর প্লে করে পুরুষেরও অর্গাজম হবে। অর্থাৎ পুরুষেরও কিন্তু লিঙ্গের মাথা দিয়ে সহবাসের সময় এক ধরনের কামরাস বের হয়, অর্থাৎ মিউকাস বের হয়। এই মিউকাসের কাজ হলো যোনিপথকে পিচ্ছিল করা, সহবাসকে সহজ করে দেওয়া। তাহলে উভয়ের যদি ফোর প্লে করা যায়, আদর করা যায়, তাহলে কি হবে, মহিলাদের কামরাস বের হবে, পুরুষের মিউকাস বের হবে, তাহলে জায়গাটা পিচ্ছিল হবে। কোনো তেল, কোনো জেল, কোনো অয়েন্টমেন্ট, কোনো কিছুই ব্যবহার করা লাগবে না। ফোরপ্লে করার পরেও যদি স্ত্রীর অর্গাজম না হয়, কামরাস না হয়, তাহলে মনে করতে হবে যে স্ত্রীর যৌন অক্ষমতা আছে।